তো এটা হচ্ছে তোমার এখন বলবো লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস মানে হচ্ছে তোমার আমরা যেটাকে আমরা জাতিপুঞ্জ নামে চিনি, ঠিক আছে। এই জাতিপুঞ্জ মূলত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পরবর্তী সময় কি হয়, গঠিত হয়। মানে প্রথম বিশ্বযুদ্ধের যে বিভীষিকা, সেই বিভীষিকা থেকেই চিন্তা করা হয় না একটা সংগঠন তৈরি করতে হবে, যে সংগঠনটা কি করবে, পুরো বিশ্বে শান্তি বিরাজ করতে ভূমিকা পালন করবে, যুদ্ধ বিগ্রহ থেকে কি করবে, রক্ষা করবে, ঠিক আছে। আচ্ছা, মূলত জাতিসংঘের উত্তরসূরি হিসেবে কি করা হয়, জাতিপুঞ্জকে বিবেচনা করা হয়, জাতিসংঘের উত্তরসূরি হিসেবে, ঠিক আছে। জাতিসংঘের অন্যতম প্রস্তাবক ও উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। যদি বলা হয় জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন, জাতিসংঘের প্রস্তাবক ছিলেন হচ্ছে তোমার কি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। জাতিসংঘের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ছিলেন কি তোমার জাতিসংঘের প্রস্তাবক, ঠিক আছে। জাতিসংঘের অন্যতম প্রস্তাবক বা উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, ঠিক আছে। জাতিসংঘের প্রস্তাবক বা উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ছিলেন তোমার কি জাতিসংঘের প্রস্তাবক এবং উদ্যোক্তা, এবং উনি যে উদ্যোক্তা ছিলেন সেটা তোমার কি, তিনি মূলত ছিলেন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট, ঠিক আছে। উনি ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। ডেমোক্রেটিক পার্টি, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই পার্টির ছিল, ঠিক আছে, ডেমোক্রেটিক পার্টি। তিনি যুক্তরাষ্ট্রে তোমার কি 28তম প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। আবার বর্তমান যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেটা তিনি আবার তোমার কত 46তম কিন্তু প্রেসিডেন্ট, বর্তমানে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট, এবং তার নাম হচ্ছে তোমার কি জো বাইডেন, ঠিক আছে। জো বাইডেন হচ্ছে তোমার কি বর্তমানে 46তম প্রেসিডেন্ট হিসেবে আছেন। আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের বিখ্যাত হয়েছিলেন তোমার কত 14 দফা ঘোষণার মাধ্যমে, ঠিক আছে। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন 14 দফা ঘোষণার মাধ্যমে। এই 14 যে দফা ছিল, যেটা ছিল তোমার 14 দফার 14 নং দফাই ছিল তোমার কি জাতিপুঞ্জ গঠনের, ঠিক আছে। 14 নং দফার হচ্ছে তোমার যেটা ছিল তোমার সেটা ছিল তোমার কি জাতিপুঞ্জ গঠন করার জন্য তোমার কি করছিলেন, এই 14 নম্বর দফাতে তোমার কি করেছিলেন, উল্লেখ করেছিলেন, ঠিক আছে। এবং মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন যিনি ছিলেন তোমার কত মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট, ঠিক আছে, 28তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি বিখ্যাত হয়েছিলেন তার 14 দফা ঘোষণার মাধ্যমে। তিনি তার 14 দফার 14 নম্বর পয়েন্টে জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করেন, ঠিক আছে। এর প্রেক্ষিতে 1919 সালের 28 জুন স্বাক্ষরিত হয় দ্বিতীয় ভার্সা চুক্তির মাধ্যমে জাতীয় পুঞ্জের কি সৃষ্টি হয়, এবং প্রথম ভার্সা চুক্তির উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, ঠিক আছে। ভার্সাই চুক্তি মূলত হয় তোমার কি ফ্রান্সে ভার্সাই নগরীতে হয়, ঠিক আছে। প্রথম ভার্সাই চুক্তি যেটা ছিল সেটার উদ্দেশ্য ছিল তোমার কি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা। প্রথম ভার্সাই চুক্তির উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, ঠিক আছে। প্রথম চুক্তির উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা রক্ষা, এবং পরবর্তীতে যে চুক্তি হয় দ্বিতীয় যেটা চুক্তি, সেই চুক্তির উদ্দেশ্যের মধ্যে তোমার কি হয় জাতিপুঞ্জের সৃষ্টি হয়। এবং দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয় তোমার কত 28 জুন, দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয় তোমার কত 28 জুন 1919 সালে, ঠিক আছে। এই তৃতীয় চুক্তি স্বাক্ষরিত হয় তোমার 28 জুন 1919 সালে। এখন এই যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হলো, এই ভার্সাই চুক্তির মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় যে ভার্সাই চুক্তি যেটা স্বাক্ষরিত হলো তোমার 28 জুন 1919 সালে, সেইটার উদ্দেশ্য ছিল মূলত কি তোমার জাতিপুঞ্জ গঠন করা, ঠিক আছে। চুক্তি কার্যকর হয় তোমার 10 জানুয়ারি 1919 সালে। তোমার 28 জুন যদিও চুক্তি তোমার কি হয় স্বাক্ষরিত হয় 1919 সালে, কিন্তু কার্যকর হয় তোমার কত 10 জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হয়ে গেছে, কিভাবে সম্ভব। আচ্ছা, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে তোমার চুক্তি কার্যকর হয় তোমার কত এটা 1920 সালে, ঠিক আছে, 1920 সালের 10 জানুয়ারি, ঠিক আছে। ভার্সাই চুক্তিটি কার্যকর হয় কত সালে তোমার 1920 সালে তোমার কত 1900 হচ্ছে তোমার 20 সালের 20 জানুয়ারি কি হয় ভার্সাই চুক্তিটি হচ্ছে তোমার কি হয় কার্যকর হয়, ঠিক আছে। দ্বিতীয় যে ভার্সাই চুক্তিটি সেটি কার্যকর হয় তোমার 1919 সালের তোমার কত
1920 সালের 10 জানুয়ারি কি হয় চুক্তিটি কার্যকর হয়। 1919 সালের 16 জানুয়ারি সংস্থাটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এটা 1920 সালে, ঠিক আছে। এটা হবে তোমার কত 16 জানুয়ারি 1920 সালের সংস্থাটির প্রথম বৈঠক কি হয় অনুষ্ঠিত হয়, ঠিক আছে। লিগ অফ নেশনসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 16 জানুয়ারি 1920 সালে কি হয় সংস্থাটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, ঠিক আছে। চুক্তিটি কার্যকর হয় তোমার 10 জানুয়ারি 1920 সালে এবং 16 জানুয়ারি 1920 সালে কি হয় সংস্থাটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, ঠিক আছে। কত সালে তাহলে তোমার 1920 সালে, ঠিক আছে। 1920 সালে তোমার কত 16 জানুয়ারি সংস্থাটির কি হয় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা, সংস্থাটির সদর দপ্তর স্থাপন করা হয় সুইজারল্যান্ডের জেনেভায়। এই যে সংস্থা লিগ অফ নেশন এর সদর দপ্তর ছিল তোমার সুইজারল্যান্ডের জেনেভায় কি হয় এর সদর দপ্তর স্থাপন করা হয়। আচ্ছা, এই সংস্থাটির সদর দপ্তর স্থাপন করা হয় কোথায় তোমার সুইজারল্যান্ডের জেনেভায়, ঠিক আছে। আচ্ছা, এই সদর দপ্তর তোমার কি ছিল তোমার তিনটি অঙ্গ সংগঠন ছিল। একটা হচ্ছে তোমার কত পরিষদ, একটা হচ্ছে তোমার কি পরিষদ কাউন্সিল, আর একটা হচ্ছে তোমার কি সচিবালয়। আচ্ছা, এই সংস্থাটি তোমার অঙ্গ সংস্থা ছিল তোমার কত তিনটা। একটা ছিল তোমার কি পরিষদ, আর একটা হচ্ছে তোমার কাউন্সিল, আর একটা হচ্ছে তোমার কি সচিবালয়। এই তিনটা হচ্ছে তোমার কি ছিল, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কি পরিষদ, একটা ছিল তোমার কাউন্সিল, এবং একটা ছিল তোমার কি সচিবালয়, ঠিক আছে। জাতিসংঘের অঙ্গ সংস্থান ছিল হচ্ছে তোমার তিনটা। একটা ছিল তোমার কি পরিষদ, আর একটা হচ্ছে তোমার কি কাউন্সিল, এবং একটা হচ্ছে তোমার সচিবালয়। যদি বলা হয় জাতিসংঘের অঙ্গ সংস্থান ছিল কটা তিনটা, জাতিপুঞ্জের হচ্ছে তোমার অঙ্গ সংস্থান হচ্ছে তোমার কটা তিনটা, পরিষদ কাউন্সিল এবং সচিবালয়, ঠিক আছে। কিন্তু জাতিসংঘের আবার বর্তমানে 6টা। আচ্ছা, জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল হচ্ছে তোমার কয়টি 42টি, ঠিক আছে। জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র বা সদস্য দেশ ছিল তোমার কয়টি 42টি। জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র বা সদস্য দেশ ছিল হচ্ছে তোমার কয়টি মোট 42টি সদস্য রাষ্ট্র ছিল, ঠিক আছে। জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র ছিল মোট কয়টি 42টি সদস্য রাষ্ট্র ছিল, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল তোমার কয়টি, স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল হচ্ছে তোমার কয়টা 6টা স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল, ঠিক আছে। স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল তোমার মোট কয়টা 6টা। এটা ছিল তোমার যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি, ঠিক আছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে জার্মানি। এই তিনটা ছিল তোমার কি লিগ অফ নেশনসের স্থায়ী রাষ্ট্র, ঠিক আছে। লিগ অফ নেশনসের স্থায়ী রাষ্ট্র ছিল তোমার 6টা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান, সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি। উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাই ছিল এর মূল উদ্দেশ্য, ঠিক আছে। জাতিপুঞ্জের যে উদ্দেশ্য ছিল সেটা উদ্দেশ্য ছিল তোমার কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, ঠিক আছে। আচ্ছা, জাতিপুঞ্জ কার্যকর ছিল তোমার কত 1939 সাল পর্যন্ত। জাতিপুঞ্জ কার্যকর ছিল 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত। জাতিপুঞ্জ কার্যকর ছিল 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হয় 1946 সালের 20 এপ্রিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হয় 1946 সালের 20 এপ্রিল কি হয় জাতিপুঞ্জ সংস্থাটি তোমার বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও এর সদস্য ছিল না তোমার কি যুক্তরাষ্ট্র। জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও যুক্তরাষ্ট্র কি ছিল না এর সদস্য ছিল না, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হয় 1946 সালের 20 এপ্রিল কি হয় সংস্থাটি তোমার বিলুপ্ত হয়। জাতিপুঞ্জের সংস্থা সেটা বিলুপ্ত হয় কত তোমার 20 এপ্রিল 1946 সালে। এবং সবচেয়ে মজার বিষয় ছিল যুক্তরাষ্ট্র ছিল তোমার এর উদ্যোক্তা, কিন্তু যুক্তরাষ্ট্র কি ছিল না এই সংস্থার তোমার কি ছিল না সদস্য ছিল না, ঠিক আছে। আচ্ছা, তারপরে
জাতিপুঞ্জের শেষ মহাসচিব ছিলেন তোমার জোসেফ অ্যাভনল। জাতিপুঞ্জের শেষ মহাসচিব ছিলেন জোসেফ অ্যাভনল, ঠিক আছে। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন তোমার এরিক ড্রামট। ড্রামট মনে রাখার, ড্রাম 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 দিয়ে জাতিপুঞ্জ বানানো শুরু হয়েছে, তাহলে চলবে কেমনে, তাই না? জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রামন্ড, ঠিক আছে। এরিক ড্রামন্ড জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে তোমার কি এরিক ড্রামন্ড, এবং জাতিপুঞ্জের শেষ মহাসচিব ছিলেন জোসেফ অ্যাভনল। জাতিপুঞ্জের শেষ মহাসচিব ছিলেন জোসেফ অ্যাভনল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো দ্বিতীয় বিশ্বযুদ্ধ।